রাজধানীর আরমানিটোলার একটি বাসা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার। ছাত্রী ও তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ পুলিশের। বিচারের দাবিতে শিক্ষার্থী ও ছাত্রদলের রাতভর বিক্ষোভ। অগ্নিকাণ্ডের সকল অভিযোগ বিবেচনা নিয়ে চলছে তদন্ত, জানিয়েছেন উপদেষ্টা শেখ বশির। ক্ষতি $1 বিলিয়ন ছাড়াবে শঙ্কা বিজিএমইএর। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নেভানোর নিজস্ব ব্যবস্থাপনা ছিল না, জানিয়েছেন ফায়ার সার্ভিসের লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম। দেশে একের পর এক আগুনে গভীর শঙ্কায় জাতি, বলেছেন রুহুল কবির রিজভী। ক্ষমা চাওয়ার আহ্বানকে স্বাগত জানালেন সালাউদ্দিন। খণ্ডিত বক্তব্য প্রচারের অভিযোগ। আবারও ইসিতে এনসিপি শাপলা না দেওয়ার আইনগত ব্যাখ্যা দাবি। কোনো দল বা ব্যক্তির কাছে জবাবদিহি নয়, জানালেন কমিশনার আনোয়ারুল ইসলাম। জুলাই সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তির দাবিতে মাঠের কর্মসূচি অব্যাহত রাখবে জামায়াত ও সমমনা দলগুলো, জানালেন মিয়া গোলাম পরোয়ার। জামায়াতে ইসলামীর পিয়ার আন্দোলন সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয়, ফেসবুক পোস্টে মন্তব্য এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া 5% সম্মতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে অর্থ মন্ত্রণালয়ের চিঠি। দিনে দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনায় দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বখ্যাত লুভর মিউজিয়াম। নারী বিশ্বকাপে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সেমিফাইনালের ক্ষীণ সম্ভাবনা বাঁচিয়ে রাখতে জিততেই হবে টাইগ্রেসদের।